আসসালামু আলাইকুম। আজকের সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবরগুলোতে আপনাদের স্বাগত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ১২ দিনে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে দেশীয় এয়ারলাইন্সগুলো। আরব দেশগুলো তাদের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা করায় এর প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৯১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সীমিত পরিসরে কিছু ফ্লাইট চললেও বিপুল অঙ্কের এই ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হবে বলে জানিয়েছেন অ্যাভিয়েশন সংশ্লিষ্টরা। এদিকে ফ্লাইটের এমন বিপর্যয়ে বিপাকে পড়েছেন বিশেষ করে সৌদি আরবগামী ওমরা যাত্রীরা। ইতিমধ্যে প্রায় ৮,০০০ ওমরা যাত্রী টিকিট কেটেও যাত্রা স্থগিত করেছেন। অনেকে আবার সৌদি আরবে আটকা পড়েছেন। সাধারণত রমজান ও ঈদকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার প্রবাসী দেশে ফেরেন। এ সময় প্রায় সব ফ্লাইট পূর্ণ থাকে এবং এয়ারলাইন্সগুলো ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম এটি। কিন্তু চলমান সংঘাতের কারণে সেই যাত্রী প্রবাহ থমকে গেছে, ফলে রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে সৌদি আরব জুড়ে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে দেশজুড়ে ২১,০০০-এর বেশি ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী, যার মধ্যে উল্লেখযোগ্য অংশই অবৈধভাবে কাজ করা বা ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসী। সৌদি আরবের পাসপোর্ট বিভাগ জাওয়াজাত জানিয়েছে, ইকামার মেয়াদ ও শ্রম আইনের নতুন কড়াকড়ি আরোপ চলমান রয়েছে। মেয়াদ শেষ হওয়ার অন্তত ৩ দিন আগে ইকামা নবায়ন না করলে ১,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে। অন্যদিকে রিয়াদ ও জেদ্দাস্থ বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট সেবা নিয়ে প্রবাসীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। যান্ত্রিক ত্রুটি এবং এনআইডি তথ্যের অসঙ্গতির কারণে আবেদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা দেওয়ায় জরুরি প্রয়োজনে অনেকেই পাসপোর্ট পাচ্ছেন না। ই পাসপোর্টের এই দীর্ঘতির কারণে অনেক প্রবাসীর ইকামা নবায়নও আটকে যাচ্ছে, যা তাদের আইনি ঝুঁকিতে ফেলছে। এই ত্রিমুখী সংকটে সাধারণ প্রবাসীদের মধ্যে বর্তমানে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে প্রবাসীদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় নথিপত্র দ্রুত হালনাগাদ করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এদিকে ইরানের ক্রমাগত জাহাজ হামলা ও হরমুজ প্রণালীতে চরম নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে সৌদি আরব তাদের সামুদ্রিক বাণিজ্যে আমূল পরিবর্তন এনেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলোর পরিবর্তে এখন থেকে লোহিত সাগরের পশ্চিম উপকূলীয় বন্দরগুলো দিয়ে প্রধান বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। মূলত যুদ্ধ পরিস্থিতি ও সরবরাহ চেইন সচল রাখতেই এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশটির পরিবহন ও লজিস্টিক মন্ত্রী সালেহ আল জাসের জানিয়েছেন, নতুন এই রুটগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে এবং পণ্য সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে বন্দর ও বিমানবন্দরগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে। বিশ্বের খনিজ তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বর্তমানে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে থাকায় সৌদি আরব তাদের ভূখণ্ডের পশ্চিম উপকূলকে নিরাপদ বিকল্প হিসেবে বেছে নিয়েছে। এই বিশাল লজিস্টিক রূপান্তরের মাধ্যমে সৌদি আরব বৈশ্বিক বাণিজ্যে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছে।